নমস্কার সবাইকে, ওয়েলকাম টু লিজেস ক্রিয়েশন। চলো আজকে তোমাদের একটা ঝুলন যাত্রা দেখিয়ে দিই। এটা হয়েছে ফুলিয়ার পরেশনাথপুরে। আমার মাসির বাড়ি ওখানে তো গেছিলাম। দেখ, আমাদের তো ছোটোবেলা থেকে আমরা কত ঝুলন সাজাতাম। এখন তো সেই প্রথাটা উঠেই গেছে বলতে গেলে, কাউকেই এখন আমরা দেখি না যে ঝুলন সাজাতে। ছোটোবেলায় কত আনন্দ করে আমরা সাজাতাম। কিন্তু এখানকার ক্লাবগুলোর উদ্যোগে এখানে একটা ঝুলন যাত্রার থিম সাজানো হয়েছে এবং এখানে সমস্ত জীবন্ত মানুষেরা দেবদেবীর রূপ নিয়ে বা যে যেরকম পেরেছে সেজে সেখানে অনুষ্ঠানে অংশগ্রহণ করছিল। এটা হচ্ছে এই যে ফুলিয়া লেটেস্ট ক্লাব। আমি দিনের বেলা গিয়ে ভিউটা ফাঁকায় দেখিয়ে নিয়েছিলাম তোমাদের সাথে। এবার চলো রাত্রেবেলা কেমন করে জীবন্ত মানুষ ছিল সেটা দেখে নেওয়া যাক। এই যে এরা এখানে পাহাড়ি এলাকার আর ফলমূল পাড়ছিল, এটা দেখাচ্ছিল। সবাই কিন্তু জীবন্ত মানুষ এখানে। দেখো কৈলাসে দেবদেবী যে রয়েছে, শিব, পার্বতী, গণেশ, এরা রয়েছে এখানে। রাত্রেবেলা কিন্তু বৃষ্টি হচ্ছিল, কিন্তু তাও প্রচুর ভিড় ছিল। এই ক্লাবটায় প্রতিবারই এরকম অনুষ্ঠান করে। তোমরা যারা ফুলিয়ার কাছে থাকো বা এখানে গেছিলে, তোমরা অবশ্যই কমেন্টে করে জানিও। দেখতে পাচ্ছ অনেক ভিড়। সকালে এখানে রেলগাড়িটা যাওয়া আসা করছিল। এর নিচে পাহাড়ের নিচে মাঠে এই ছোট ছোট ছেলেরা ভেড়া চড়াচ্ছে, এরকম একটা সিন তৈরি করা হয়েছিল। ওই যে একটু জলও আছে, ওখানে একজন দাঁড়িয়ে আছে। ভালোই করেছিল, মোটামুটি অল্প জায়গার মধ্যে ভালো থিম। এই যে ফুলিয়া লেটেস্ট ক্লাবের পক্ষ থেকে ওপরে সৈনিকরা ছিল, ওরাও দাঁড়িয়েছিল যে কার্গিলের যে যুদ্ধ হয়েছিল সেই সময় সৈনিকরা যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করেছিল সেটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, কারণ এখানে প্রচণ্ড যে বৃষ্টি পড়ে ভিজে সমস্ত কিছু একাকার, দেখতেই পাচ্ছ সমস্ত কাপড়গুলো ওদের ভিজে গেছিলো। এরাও খানিকক্ষণ নেমে গেছিলো, আবার উঠেছিল। তারপরে এই যে জীবন্ত আমাদের রাধিকা রানী, দেখলে তোমরা কীভাবে কী করছে ওরা। বাচ্চাদের ভয় দেখাচ্ছে, কত কিছুই না করছে। চলো এবার দেখো, দেখো এখানে তো একেবারে রাধিকা রানীদের লাইন পড়ে গেছে। সখী নিয়ে একেবারে 10-12টা সখী নিয়ে কৃষ্ণ দাঁড়িয়ে আছে, ওই জন্য হাসছে কত, আমি যেই বলেছি। এরপরে ক্ষুদিরামের ফাঁসির একটা সিন করেছিল ওরা। এই যে ক্ষুদিরামের ফাঁসি, জল্লাদ দাঁড়িয়ে রয়েছে, এরকমভাবেই এগোচ্ছিল মোটামুটি। রামরাক্ষণ তীর ধনুক নিয়ে রয়েছে, এইভাবে চলছিল। তো কেমন লাগলো তোমাদের এই ঝুলন যাত্রা অবশ্যই জানিও, কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো।